আজকে একদমই র‍্যান্ডম একটা ভিডিও শেয়ার করছি। ইউজুয়ালি আমি জিমে যাওয়ার আগে বা আমার ইভিনিং টাইমটা কিভাবে কাটে ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা বেশ কিছুদিন আগের ভিডিও, তো হঠাৎ করে মনে হলো যে একটু ভিডিও করি। তাই তো আমি শাওয়ার করে এসেছি। অ্যাকচুয়ালি শাওয়ার করে আসার পরেই আমি লাঞ্চ করে ফেলি। লাঞ্চ করে আমি একদম ড্রেস পরে রেডি হতে চলে আসি। তো আমি আমার ডাইসনের এয়ার র্যাপটা দিয়ে চুলটা প্রথমে ভালো মতো দুইটাই হয় আসলে, অ্যাট দ্য সেম টাইম ড্রাইও করছিলাম, প্লাস হচ্ছে গিয়ে একটু ব্রাশ করছিলাম, যেহেতু আমার হেয়ারটা একটু কার্লি, তো এটা দিয়ে অলমোস্ট স্ট্রেইট টাইপের হয়ে যায়। তো এই তো আমার চুলটা একদম ড্রাই করে ফেলেছি অ্যান্ড ইটস লাইক অলমোস্ট সেট। আর এখন একটু স্কিন কেয়ার করতে হবে। স্কিন কেয়ার মানে হচ্ছে গিয়ে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম আগেই, এখন একটু অল্প অ্যামাউন্টে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করছি, কারণ সানস্ক্রিন অনেক বেশি ইম্পর্টেন্ট, ডে টাইম হোক বা যখনই হোক। আর এই সানস্ক্রিনটা আমার অনেক বেশি পছন্দ। এটা স্কিনে একদম ইনস্ট্যান্ট একটা গ্লাস মানে গ্লো দেয় অ্যান্ড গ্লাস স্কিন করে ফেলে অ্যান্ড কোনো হোয়াইট কাস্ট দেয় না, বাট প্রথমে মনে হয় যে হোয়াইট কাস্ট দিবে। তো এই তো আমি ভালো মতো অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড নেক ইম্পর্টেন্ট, আমরা ভুলে যাই যে আমাদের নেক অ্যান্ড হচ্ছে গিয়ে হাতেও অ্যাপ্লাই করাটা ইম্পর্টেন্ট। তো আমি যেহেতু জিম যাচ্ছি, অত মেকআপ টেকআপ কিছু করব না, তো আইব্রাউজটা হচ্ছে গিয়ে আমি অলওয়েজ এভাবেই করি, যদি আইব্রাউটা আর্ট না করি একটু ভ্যাসলিন দিয়ে, তো হচ্ছে গিয়ে এরকম একটু অ্যাপ্লাই করি আমার আইব্রাউতে অ্যান্ড হচ্ছে গিয়ে ল্যাশে, তাহলে ন্যাচারালি একটু মানে বড় দেখা যায় অ্যান্ড হচ্ছে গিয়ে সেট থাকে। তো আমি যেহেতু বলেছি মেকআপ করব না, আর আমার মনে হয় যে ফাউন্ডেশনটা একদম লাইক পি অ্যামাউন্টও না, ইটস লাইক আ টাইনি অ্যামাউন্ট। এটা নিজের মনের স্যাটিসফ্যাকশন বলো, আর হচ্ছে গিয়ে আই থিঙ্ক এটা মনের স্যাটিসফ্যাকশনই হবে, বিকজ ইউ গাইস ক্যান সি যে আমি কতটুকু অ্যামাউন্ট করে দিচ্ছিলাম। জাস্ট মনের শান্তির জন্য আমি একটু অ্যাপ্লাই করছিলাম। এখন আমি এখানে কনসিলারও অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু কনসিলারটা আবার একটু ব্রাইট বেশি হয়, তো আমি চাচ্ছিলাম একদম ইভেন থাকবে, স্কিনের সাথে একদম মিক্স থাকবে। তো এতটুকুই আমি অ্যাপ্লাই করলাম অ্যান্ড হচ্ছে এটাও একটু বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম। এরপর আমি সেফোরা থেকে এই সুন্দর একটা লিপ বাম কিনেছিলাম। এটা অলমোস্ট শেষ হয়ে গেছে, বাট আমার কাছে আরো একটা দুটো আছে। এটা হচ্ছে কি রেড কালার, যেটা অত বেশি রেড হয় না, মানে ইটস লাইক লিপ বাম যেরকম হয়। তো এটাকে আমি হচ্ছে কি একটু ব্লাশ টাইপের হচ্ছে গিয়ে দেই। এটা দিয়ে খুব ন্যাচারাল একটা গ্লোই একটা লুক করে অ্যান্ড ইট লুকস লাইক রিয়েল, একদম ন্যাচারাল মনে হয়। তো যাই হোক, তারপর আমি শার্লট টিলবারির এই শেডটা হচ্ছে, এটার নাম হচ্ছে পিলো টক। এটাও অনেক বেশি একদম মফ পিঙ্ক টাইপের একটা শেড এটা। তো এটা আমার খুব ভালো লাগে, অলমোস্ট শেষ হয়ে গেছে। তো এইটা হচ্ছে অল্প একটু দিচ্ছিলাম। আর আমার গ্লসি বা হচ্ছে গিয়ে হাইড্রেটেড লিপ বরাবরই অনেক পছন্দ। তো নিক্সের এই শেডটা হচ্ছে গিয়ে একদম নিউড টাইপের একটা শেড, বাট একটু গ্লস টাইপের দেয়। তো আমার মনে হলো যে এইটা আমি দিতে পারি। পিঙ্কিশটা একটু বেশি মনে হচ্ছিল, তো এইটা দেওয়ার পর একটু সেটেল লুক আসছে। তো যাই হোক, তারপর আমি আমার ওয়াচ পরে নিচ্ছিলাম। আর আমার আসলে সবসময় ওয়াচ এক্সেসরিজ পরতে খুব ভাল লাগে। অ্যান্ড তোমরা দেখলেই আই থিঙ্ক বুঝতে পারবে আমাকে যে একদম লাইক ইটস লাইক ন্যাচারাল ফেস যেটাকে বলে, ওই রকমই আমি যাচ্ছি। জাস্ট আমার একটু গ্লোই একটা বেস ভাল লাগে। তো এই তো এবার আমি কনফিউজ ছিলাম যে কোন ইয়ারিংটা পরবো। তো আমি আমার এলভির ইয়ারিংটাই পরেছি। তো আমার আসলে এরকম টুকটাক এক্সেসরিজ পড়তে ভাল লাগে। আমার মনে হয় এক্সেসরিজ ইটস লাইক আ স্টেটমেন্ট, পরা উচিত সবারই। মেকআপ, অনেক বেশি মেকআপ করে আমি কমফোর্টেবল ফিল করি না। তো কেন জানি মনে হলো যে ওই দিন আমার টাইম ছিল, আবার ভিডিও করছি, তো একটু ভালো মতোই করি। তো আমি নতুন যে হেয়ার কার্লারটা পারচেজ করেছি আয়শা স্টোর বিডি থেকে, তো ওইটা দিয়ে হচ্ছে গিয়ে হেয়ার কার্ল মোটামুটি 10-15 মিনিটে হয়ে যায়। আর আমার যেহেতু মাশাল্লাহ চুল একটু ঘন, তো আমার হচ্ছে গিয়ে একটু বেশি টাইম লাগে। মানে আমি আসলে অত ডিটেলসে হেয়ার কার্ল করছিলাম না, আমি লাইক কোনো মতে আর কি। তো আমার এই তো 20-25 মিনিটের মধ্যেই হয়ে গেছিল। তো এই তো অলমোস্ট হয়ে গেছে। আমি চুলটাকে বেঁধেই রাখবো, জাস্ট একটু কার্ল করলে দেখা যায় কার্লটা যখন ছুটে যাবে তখন দেখতে চুলটা ভাল লাগবে অনেক আর কি। তো এই তো আমি এখন এভাবেই চুলটাকে হচ্ছে গিয়ে একটু রাখবো। অ্যান্ড লিটারালি আই এম অবসেসড উইথ দিস কার্লার। তো যাই হোক, তারপর আমি এই ট্রাউজারটা পরে নিচ্ছিলাম। অ্যান্ড এই ট্রাউজারটা আমার এটার সাথে খুব একটা কালার ম্যাচিং না হলেও
আজকে এটাই পড়তে চাচ্ছিলাম। তো এই সুন্দর হেয়ার ক্লিপটা নিয়ে নিব, এটা একদম ম্যাচিং হচ্ছিল। তো এর আগে ওলাপ্লেক্সের এই হেয়ার বন্ড রিপেয়ার অয়েলটা, এটা হচ্ছে অল্প একটু চুলে অ্যাপ্লাই করব। এটা চুলের যেই বন্ড ওটাকে হচ্ছে গিয়ে রিপেয়ার করে, কারণ আমরা তো চুলকে অনেক ড্যামেজ করে ফেলি হিট টিট দিয়ে। তো এটা খুবই ভালো, এটা আমি অলওয়েজ ইউজ করি। এটা জাস্ট 3-4 ড্রপসই এনাফ, লাইক। তারপরে এই তো চুলটাকে আমি হচ্ছে গিয়ে একটু এভাবে মানে বেঁধে রাখবো, এভাবে বেঁধে রাখলে লাইক কার্লটা একটু সেট হয়ে যায় আর কি। তো আজকে আমি এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, তো জিমের জুতাটা হচ্ছে ব্যাগের মধ্যে নিয়ে নিবো। আর এই ব্যাগটার মধ্যে মোটামুটি অনেক জিনিসপত্র জায়গা হয়। আর এই তো টুকটাক একটু আমার জিনিসপত্র নিয়ে নিলাম, কার্ড হোল্ডার। আর এই পারফিউম বলতে এই মিস্ট, এটা পারফিউম মিস্ট, এটা হচ্ছে কি আমাকে একটা পেজ থেকে পাঠিয়েছিল। আর ব্যাগটা হচ্ছে কি আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম। আর আজকে আমি গুড গার্লের এই পারফিউমটা ব্যবহার করব। তো এই তো আমি ডান, এখন হচ্ছে গিয়ে পানি খেয়ে একটু নিজেকে হাইড্রেট করব। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট গাইজ, আই হোপ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।